শুভ সকাল বন্ধুরা। আজ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার চা বাগান শ্রমিকরাও লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় নির্মাণের জন্য তাদের প্রদান করা হবে 1,60,000 টাকা। চা বাগান শ্রমিকরাও এবার লাভ করবেন সরকারি গড়, ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি গড় নির্মাণ করার জন্য চা বাগান শ্রমিকদের দেওয়া হবে 1,60,000 টাকা করে। সেই সাথে গড় মেরামতির জন্য দেওয়া হবে 1 লাখ টাকা করে। গতকাল এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পরীক্ষা। চলতি বছরে মোট 4,38,565 জন পরীক্ষার্থী এবারের মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। রাজ্য জুড়ে 1,046টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নকল রোধে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বেশ কিছু কেন্দ্রে উচ্চ প্রাচীর নির্মাণ অথবা অস্থায়ী ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে। চাকরি প্রার্থী যারা রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2026-এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বড় সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইনে গ্রুপ ডি পরীক্ষার আবেদন জমা নেওয়া চলছে। এই নিয়োগের মাধ্যমে সারা দেশ জুড়ে প্রায় 22,000 শূন্য পদে বিভিন্ন কাজের জন্য কর্মী নেওয়া হবে। মাধ্যমিক পাশ হলেই নারী পুরুষ নির্বিশেষে যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী 2 মার্চ। আবেদনের জন্য ফি জমা দেওয়ার শেষ তারিখ 4 মার্চ। আবেদনপত্রের মডিফিকেশন করার শেষ তারিখ 5 মার্চ। সেই সুযোগ শেষ হবে 14 মার্চে। স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ডিগ্রি পাশ করে থাকতে হবে। আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ rrapply.gov.in গিয়ে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কাছাড়ে আরও 2 জনের মৃত্যু ঘটল। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাটিগড়ার রামচরণ বৈষ্ণব এবং বরখলার নিমানউদ্দিনের। এতে কাছাড়ে মৃতের সংখ্যা 8 সহ মোট 31 জনে দাঁড়িয়েছে। এদিকে 5 দিনের মাথায় সোমবার শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মুক্তসিন আলীর ছেলে নিমানউদ্দিনের। রবিবার রাতে মৃত্যু হয় রামচরণ বৈষ্ণবের বলে জানা যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয়ে বিস্ফোরণের দিন মৃত্যু ঘটেছিল একই গ্রামের 2 ভাই আনোয়ার উদ্দিন এবং দিলওয়ার উদ্দিনের। এছাড়া মৃত্যু ঘটেছিল পার্শ্ববর্তী গ্রামের ফারুক উদ্দিন, গুমরা রাজপুর গ্রামের 2 ভাই পুরঞ্জয় বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণব। এছাড়া মৃত্যু ঘটেছিল পশ্চিম কাটিগড়ার খেলমার বাসিন্দা মহিতুষ বৈষ্ণবের। এছাড়া আহত হয়েছিলেন আরও 5 জন। তারা চিকিৎসাধীন ছিলেন। আর চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে 2 জনের মৃত্যু ঘটল। গৌরব গগৈ এবং তার স্ত্রী এলিজাবেথ কলবান গগৈয়ের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ তুলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী গৌরব গগৈ এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের পর সোমবার রাজীব ভবনে পাল্টা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন গৌরব গগৈ। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বেলকিবাজি বলে আখ্যা দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ খারিজ করে গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক বৈঠক করিনি। অসমের মানুষ যাতে বিভ্রান্ত না হন সেই কারণেই আমরা সাংবাদিকদের সামনে এসেছি। আমাকে যত আক্রমণ করা হোক
তা সহ্য করার সাহস আমার আছে। আমি লাচিতের বংশধর, আমি প্রয়াত তরুণ গগৈয়ের পুত্র। কিন্তু যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয় অথবা সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়, তবে আমরা চুপ করে বসে থাকব না। মুখ্যমন্ত্রীর উপস্থাপিত তথ্যকে বেলকিবাজি আখ্যা দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তার আনা অভিযোগের একটিও প্রমাণ দিতে পারেননি, সেই কারণেই আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি। সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলার শুনানি শুরু হতে না হতেই হট্টগোল পড়ে যায়। পক্ষে এবং বিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করার চেষ্টা করতেই ক্ষুব্ধ হন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এসআইআর নিয়ে কোনো বাধা মেনে নেওয়া হবে না বলেও সাফ বার্তা দেন তিনি। এদিন শুনানির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী শাম দিওয়ান গত এক সপ্তাহের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের এসআইআর মামলার আইনজীবী মনেকা গুরুস্বামীও সেই সময়ে তিনি জানান, একটি মন্দির পরিচালনকারী সংস্থার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আবেদন জানিয়েছে। কেন এমন একটি সংস্থা হস্তক্ষেপ করছে তা নিয়ে আপত্তি জানান ওই আইনজীবী। অন্যদিকে আইনজীবী মুকুল রোহিতগিও একটি ইস্যু তোলার চেষ্টা করেন। হট্টগোল বেঁধে যায় কোর্ট রুমে, আর তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা শৃঙ্খলা মেনে চললে জানেন প্রধান বিচারপতির হাতে কী ক্ষমতা রয়েছে। সমস্ত মামলা আমি ছুঁড়ে ফেলে দেব। আপনারা কি সবজির বাজারে এসেছেন নাকি? ভুলে গিয়েছেন নাকি এটি কোর্ট রুম? এসআইআর নিয়ে কোনো বাধা মেনে নেওয়া যাবে না। ২৬-এর বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে সব ধরনের রেশন সামগ্রী একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। বর্তমানে যে রেশন সামগ্রীগুলি পেতে ১০০ টাকা করে দিতে হচ্ছে, ২৬-এর বিধানসভা নির্বাচনে এই সামগ্রীগুলি একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। চালের সঙ্গে চিনি, ডাল, লবণ এবং ১ লিটার করে সরষের তেল পাওয়া যাবে রেশন কার্ডে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রেশন কার্ডধারীদের জন্য এমনই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আগেও ঘোষণা করেছিলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে চালের সাথে সাথে ১ কেজি করে চিনি, ডাল, লবণ এবং ১ লিটার সরষের তেল দেওয়া হবে বিনামূল্যে। আবারও একবার তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বরাক উপত্যকার ৩ জেলায় ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।